বেশ কিছুদিন ধরেই তুমুল আন্দোলনে নেমেছেন সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। চলছে মানববন্ধন, মিছিল, সমাবেশ। বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থা। কিন্তু কেন এই আন্দোলন? কিসের জন্য শিক্ষকদের মাঠে নামা? মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারের নতুন চালু হওয়া প্রত্যয় স্কিমের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। কিন্তু কি আছে এই কর্মসূচিতে? কেন শিক্ষকদের এই বিরোধিতা? বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মিথিলা। মূলত সার্বজনীন পেনশন ব্যবস্থায় সরকারের আনা নতুন কর্মসূচি প্রত্যয় স্কিম দেশের 4 শতাধিক স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধানবদ্ধ বা সমজাতীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মীদের বাধ্যতামূলকভাবে এ কর্মসূচির অন্তর্ভুক্ত হতে হবে। প্রত্যয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কর্মচারীদের মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা, এ দুয়ের মধ্যে যেটা কম তা তাদের বেতন থেকে কাটা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে। এরপর উভয় অর্থ জমা হবে পেনশন কর্তৃপক্ষের তহবিলে। অর্থ বিভাগ বলেছে, 30 বছর ধরে মাসিক 2,500 টাকা হারে চাঁদা দিলে একজন কর্মচারী নিজ বেতন থেকে চাঁদা জমা হবে 9 লাখ টাকা, আর সংশ্লিষ্ট সংস্থা জমা করবে আরও 9 লাখ টাকা। অর্থাৎ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মচারীর মোট চাঁদা হবে 18 লাখ টাকা। তিনি যদি 75 বছর বয়সে মারা যান, তাহলে 15 বছরে পেনশন পাবেন 1,12,19,400 টাকা, যা সংশ্লিষ্ট কর্মচারীর নিজ জমার 12.47 গুণ। অর্থ বিভাগ আরও বলেছে, পেনশনের সুবিধা আজীবন মিলবে বলে এ অঙ্ক আরও বৃদ্ধির সম্ভাবনা আছে। এছাড়া বিনিয়োগ থেকে প্রাপ্য মুনাফার হার বৃদ্ধি পেলে মাসিক পেনশনের পরিমাণও বাড়বে। পেনশন কর্মসূচি রাষ্ট্রীয়ত্ব গ্যারান্টিযুক্ত হওয়া, শতভাগ ঝুঁকি মুক্ত ও নিরাপদ এবং পেনশনের অর্থ আয়কর মুক্ত। এই কর্মসূচিতে নিবন্ধিত কর্মচারী পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসাবে মালিক পেনশনের অর্থ পেয়ে যাবেন। মোবাইল ফোনে SMS এর মাধ্যমে তাদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে। পেনশন পেতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোনো দপ্তরে যাওয়া বা কোনো ধরনের প্রমাণ দেখানোরও প্রয়োজন হবে না। তবে এই প্রত্যয় স্কিম ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এটি বাতিলের দাবিতে মানববন্ধন, অর্ধদিবস, কর্মবিরতির মতো কর্মসূচি পালন করেছেন তারা। কিন্তু শিক্ষকদের দাবি উপেক্ষা করে সোমবার থেকে প্রত্যয় স্কিম চালু করেছে সরকার। প্রতিবাদে এদিন থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বত্র কর্মবিরতি শুরু করেছে দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস, পরীক্ষার পাশাপাশি প্রশাসনিক ও দাপ্তরিক কাজ, সভা, সেমিনার, সিম্পোজিয়াম সহ সব কার্যক্রম বন্ধ হয়ে যাবে। বন্ধ থাকে লাইব্রেরিও, ফলে অচল অবস্থায় পড়েছে দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো। এতে চরম ভোগান্তির শিক্ষার্থীরা, তারা সেশন জটের আশঙ্কা করছেন। তবে শিক্ষকরা বলছেন, তারা পরবর্তীতে বিশেষ ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেবেন। এদিকে চলমান আন্দোলনের বিষয়ে কোনো ধরনের উদ্যোগ নেয়নি সরকারের দায়িত্বশীল পর্যায়ের কেউ। এতে সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করছেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, প্রত্যয় স্কিমে মূল বেতন থেকে 10% অর্থ কেটে নেওয়া হবে, যেটা আগে কাটা হতো না। এই স্কিমে আনুতোষিক শূন্য। বর্তমানে পেনশনার ও নমিনি আজীবন পেনশন প্রাপ্ত হন, কিন্তু নতুন এই স্কিমে পেনশনরা 75 বছর পর্যন্ত পেনশন পাবেন। বিদ্যমান পেনশন ব্যবস্থায় 5% হারে ইনক্রিমেন্ট পাওয়া যায়। সর্বজনীন পেনশন ব্যবস্থায় সেটা সুস্পষ্ট করা হয়নি। সবথেকে বড় বিষয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির মেয়াদকাল 65 থেকে 60 বছর করা হয়েছে। মাসিক চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা নতুন প্রত্যয় স্কিমে প্রদান করা হবে না। তারা আরও বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে প্রত্যয় স্কিম আরোপ করা হয়েছে তা তাদের পারিবারিক সুরক্ষা নষ্ট করেছে। এ প্রত্যয় স্কিমের ফলে মেধাবীরা আরও শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবে না। আর তাই সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও প্রতিশ্রুত সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেইলি উষার বাণীর সাথেই থাকুন।